হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সহজ উপায়ে অল্প উপকরণে অসাধারণ স্বাদের মুচমুচে অন্থন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অন্থন তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে অন্থনটা বেশ মচমচে হয়। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা কেউ না দিতে চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে স্বাদটা ভালো আসে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। দিচ্ছি একটি ফ্যাটানো ডিমের 3 ভাগের 2 ভাগ, বাকিটা আমি পরে ইউজ করব। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানি অ্যাড করছি। পানিটা অবশ্যই নর্মাল তাপমাত্রার পানি দিতে হবে। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। মাখাতে মাখাতে এক পর্যায়ে একটা এরকম ডো তৈরি হবে। একদম বেশি নরমও না, আবার বেশি শক্তও না। সামান্য একটু তেল ব্রাশ করে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। ময়দার ডোটা সেট হতে হতে এখন আমি অন্থনের স্টাফিং তৈরি করে নিব। আর সেজন্য আমি 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। আমি চিকেনের সলিড টুকরো নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে এর সাথে অ্যাড করছি আদা রসুন বাটা। আদা রসুন দুটো মিলিয়ে এখানে আছে 1 চা চামচ। দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ এখানে সস ইউজ করব, সসের ভিতরে লবণ আছে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। ওয়েস্টার সস হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে স্বাদটা বাড়ে। এবার অ্যাড করছি 1/4 কাপ গ্রেট করে নেওয়া গাজর। চেষ্টা করবেন অবশ্যই মিহি করে কুচি করে নিতে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মিহি করা পেঁয়াজ। এই সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মাখানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের অবশিষ্ট অংশটুকু। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিক্স করা হয়ে গেল। এবার এটাকেও একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য সাইডে রেস্টে রেখে দিব। এরই মাঝে আধা ঘন্টা হয়ে গিয়েছে। ময়দার ডোটা এখন সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আবারও সামান্য একটু মথে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা আরও সফট হয়ে গিয়েছে। আবারও মথে নেওয়ার পর এবার এটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এর থেকে একটা অংশ নিয়ে সেট করে নিচ্ছি। এবার সামান্য ময়দা দিয়ে আমি এটাকে পাতলা রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এটাকে এতটাই পাতলা করেছি যে আমার আঙ্গুলগুলো রুটির নিচ থেকে দেখা যাচ্ছে। অবশ্যই পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। এখন একটা কাটার দিয়ে এর চতুর্পাশ কেটে এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এবার মাঝখান দিয়ে এটাকে কেটে 4 টুকরো করে নিচ্ছি। এখন আমি 4 কোনা রুটির এক সাইডে 1 টেবিল চামচ পরিমাণ স্টাফিং দিয়ে দিলাম। এভাবে প্রথমে একটু ফোল্ড করে নিলাম, আবার আরেকটা ফোল্ড করে নিচ্ছি। এখন একত্রে এই দুটো মাথা মিশিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে হয়তোবা বুঝতে পারছেন। অবশ্য অন্থনের বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন বিভিন্ন ভাঁজ করে থাকে। আমি আপনাদেরকে আরও একটি ভাঁজ করে দেখাচ্ছি। একই ধরনের 4 কোনা রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি সেই স্টাফিং। এবার এভাবে দুটো মাথা আমি এক করে দিচ্ছি।
এবং আঙ্গুল দিয়ে সাইডটা এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এবার এই দুই মাথা উল্টিয়ে ফোল্ড করে একটার সাথে একটা মাথা মিশিয়ে দিতে হবে। আর এভাবেই আমি সবগুলো অন্থন তৈরি করে নেব। চুলায় একটি প্যানে আমি বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছি, তবে ভাজার জন্য তেলটা অতিরিক্ত গরম হওয়া যাবে না। মিডিয়াম লো ফ্লেমে অন্থনগুলো ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে অন্থনটা বেশি মচমচে হবে এবং ভিতরের স্টাফিংটাও সিদ্ধ হওয়ার সময় পাবে। মিডিয়াম লো ফ্লেমে আমি ভাজছি। একসাথে বেশি অন্থন দেওয়া যাবে না, এতে করে তেলের তাপমাত্রা কমে গেলে ভাজাটা তেমন ভালো হবে না। একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তো এরই মাঝে আমার অন্থনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে। এবার আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের অন্থন। আপনি এটা চাইলে থাই স্যুপের সাথেও সার্ভ করতে পারেন। থাই স্যুপের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অথবা চিলি সসের সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কাইন্ডলি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।